নমস্কার সকলকে, সবাই খুব ভালো থাকুন। আজকে আবার চলে এসেছি, গাছ থেকে ডাঁটা পাড়া হবে। আজকে বাবু পাড়বে, এই জন্য সিঁড়ি আর দাউলি টাউলি নিয়ে চলে এসেছি। এই যে সজনে ডাঁটা এখনো আছে, যে কোনো একটা ডাল থেকে পাড়া হবে। কোনটা থেকে পারবে গো? দেখা যাক। আজকে এই ডাঁটাগুলো পাড়া হলো। স্কুলে গেল, তারপরে এই যে আমি একটু গিয়েছিলাম, একটু দরকার ছিল, এসে এই যে অনেক রকমের সবজি দিয়ে মা তো আগে থেকে শুরু করে দিয়েছে, সজনে ডাঁটা কাটছে, আর এসে এই সবজিগুলো কাটতে বসেছি। বড় বড় পটলের পোস্ত হবে, ডাঁটার সঙ্গে কচু আর বেগুন দিয়ে ঝাল হবে, এই যে কুলেখাড়া শাকের ভাজা হবে, আর মুগ ডাল হবে। আর আমাদের এখানে একদম পাশে নাম সংকীর্তন বসেছে, অষ্টপ্রহর নাম সংকীর্তন আজকেরই শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা তো শুনতেই পাচ্ছেন, সাউন্ডটা একটু বেশি, মানে পাশে খসড়া গান শুরু হয়েছে, সন্ধ্যায় শেষ হয়ে যাবে, আজকেই লাস্ট দিন। আর আমরা তো বিভিন্ন সবজি পাহাড় নিয়ে বসে পড়েছি, এই জন্য একদম নিরামিষ খাওয়া হচ্ছে কদিন। জ্বালানোর আগেই মশলাটা আজকে করে নিচ্ছি। পোস্ত বেটে নিয়েছি, সর্ষে বাটছি, উনুন জ্বালিয়ে রান্না শুরু করছি। সর্ষে তেল দিলাম পটল পোস্ত করার জন্য। শুকনো লঙ্কা, কালো জিরে, লবণ,
পটল ভাজা হয়ে গেছে, এবারে পোস্ত দেবো, পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে নেড়ে জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি, মুগ ডাল করেছি। পটল পোস্ত, সরষের তেল, দুটো রান্না হয়ে গেছে, পরের দুটো রান্না করছি। দুটোতেই সরষের তেল লাগবে, সরষের তেল দিলাম। কালো জিরে, ডাঁটা, বেগুন আর কচু ঝাল করছি। শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা রান্না করছি। কুলেখাড়া শাক আর সজনে শাক আছে। শাকের ভাজা করছি।
কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, ডাঁটা, সজনে ডাঁটা, লবণ, হলুদ, সরষে দিয়ে বাটা জলে গুলে দেব। কাঁচা পাকা লঙ্কা, কচু, বেগুন আর সজনে ডাঁটার ঝাল হয়ে গেছে। শাক ভাজাও কমপ্লিট। ফুল, নিম ফুল। নিম ফুল, কম নিম পাতা আছে। হ্যাঁ, আজকে কত রান্না হয়েছে, পরপর আমার হাতের থালা ভর্তি হয়ে যাচ্ছে। আমার থালাতে কটা আছে? 1 2 3 4টে, আরো আছে ডাল আর ডাঁটার তরকারি। সুন্দর ভাজা হয়েছে, একদম মুচমুচে ভাজা। এটা ফুল আছে, নিম ফুলটা ভাজা খেতে খুবই ভালো লাগে। প্রথমে নিম ফুলের ভাজাটা দিয়ে খেয়ে নিচ্ছি। এটা হয়েছে আমার মনের অনুভূতি, সকাল থেকে ধরেছে চলো নিম ফুল পারবো ছাদে। সেও খেয়ে গেছে, সুন্দর লাগছে, আমার ভালো লাগছে। দারুণ দারুণ। এটা গাজর সেদ্ধ, কি মিষ্টি। এটা হচ্ছে কুলফা শাক আর একটু সজনে শাক ছিল, ওই ডাঁটা পাড়তে গিয়ে কচি শাকগুলো কিছু ছিল, এর সঙ্গে দিয়ে দিয়েছি। বেশ ভালো লাগছে, আমাদের তো দারুণ লাগে। একটু শাক ভাজার সঙ্গে ডাল, ডালটা মেখে খেলে দারুণ লাগে। এই সময় শুকনো সময় কুলবার শাকগুলো একটু শক্ত হয়, কিন্তু তবু দারুণ।
দারুণ তো। আর একটু পোস্ত দিলেও হতো, বড় বড় তো বোঝা যায়নি, গোটা গোটা। তবু দারুণ আছে। কচু বেগুন ডাঁটার ঝাল আমাদের এখানে চলছে এখনো। আমি ভাবছি যে শেষে কি হয় একটু দেখতে যাবো। স্কুলেও যাওয়ার কথা আছে। সন্ধ্যা হয়ে যায় তো, ওই বিকাল। 5টা বেজে যাবে দেখো। আমি বলছি ও বলে না শেষ হয়ে যাবে। না সবে যে বৌমা বেরোচ্ছে কানে দুল সাজাচ্ছে না, তাহলে থাকে সে দেখে। সবজি ডাঁটা খেতেও ভালো লাগে, যে কোনো রান্নাতে, নিরামিষ হোক আর আমিষ হোক, দারুণ লাগছেও খেতে। আর কচু আমাদের খেতে ভালো লাগে, সর্ষে দিয়ে রান্না দারুণ লাগে। আচ্ছা তাহলে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। টাটা। টাটা।